আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে পৃথিবীর মানব মণ্ডলী, ইন্না খালাকনাকুম, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ আর একজন নারী থেকে, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, আর আমি তোমাদেরকে বিভিন্ন জাতে বিভিন্ন গোত্রে বিভক্ত করে দিয়েছি, লিতাআরাফু, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে একজন নারী ও পুরুষ থেকে কি করেছেন? সৃষ্টি করেছেন। আবার সূরা নিসা আল্লাহ বলেছেন যে একজন পুরুষ থেকে, ওই পুরুষের হাড় থেকে একজন নারী সৃষ্টি করে বহু মানুষকে আল্লাহ বিভাজন করেছেন, সৃষ্টি করেছেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার পরে বিভিন্ন জাতে গোত্রে বিভিন্ন বর্ণে কাজে কর্মে আল্লাহ আমাদেরকে কি করে দিয়েছেন? বিভক্ত করে দিয়েছেন। কেউ ধনী, কেউ গরিব, কারো বংশ ছোট, কারো বংশ বড়, কেউ উচ্চ বংশ, কেউ নিচু বংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে আল্লাহ তাআলা সবগুলো সেক্টরে সবগুলো কাজে আল্লাহ আমাদেরকে সেট করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা কি সবাই মাস্টার হয়েছি? আমরা কি সবাই ডাক্তার হয়েছি? আমরা কি সবাই ইঞ্জিনিয়ার হয়েছি? প্রত্যেকটা যেটা আমাদের প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বিভক্ত করে দিয়ে আমাদের প্রয়োজনগুলো, আমাদের চাহিদাগুলো, আমাদের দরকারগুলো আল্লাহ তাআলা মিটিয়ে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা শ্রমের মাধ্যমে প্রত্যেকটা সেক্টরে যারা যে কাজে নিযুক্ত আছে, নিয়োজিত আছে, তারা সকলে সমাজ, পরিবার, রাষ্ট্র গঠনে অত্যন্ত ভূমিকা রাখতেছে, ঠিক কিনা? কেউ রাজা, কেউ আমরা আবার প্রজা, তাই না? কেউ চেয়ারম্যান মেম্বার, কেউ আবার আমরা নাগরিক, সেই গ্রামের অধিবাসী। সবাইকে চেয়ারম্যান হব সম্ভব? আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে সেট করে দিয়েছে। তো প্রত্যেকটা কাজের মর্যাদা রয়েছে, শ্রমের মর্যাদা রয়েছে। কেউ মাস্টার, কেউ দিনমজুর, কেউ শ্রমিক, কেউ আপনার ভ্যান চালক, রিক্সা চালক, কেউ তাঁতি, কেউ জেলে, তাই না? প্রত্যেকটা আছে না? আমরা কি সবাই মিস্ত্রি হব? সবাইকে বিল্ডিং গাঁথবো? তো বিল্ডিং গাঁথার জন্য আমার মিস্ত্রি দরকার আছে, আছে কিনা? আল্লাহ তাআলা সেট করে দিয়েছে। তো শ্রম কোন কি জিনিস, কাজটা কি জিনিস? মেধা দিয়ে, দৈহিক দিয়ে, শারীরিক দিয়ে, শক্তি দিয়ে যেটা আমরা ব্যয় করি, মেহনত করি, এটার নাম হলো শ্রম। আর এই শ্রমের মাধ্যমে যেটা বিনিময় গ্রহণ করি, ওটাকে বলা হয় শ্রমিক বলে। আলহামদুলিল্লাহ। তা আমরা সবাই শ্রমিক না? শ্রমের মাধ্যমে আমরা বিনিময় গ্রহণ করি না? যারা মাস্টার তারাও কিন্তু শ্রমিক, মেহনত করে বেতন গ্রহণ করে। যারা পুলিশ, যারা আর্মি, বিডিআর, চাকরিজীবী, আমরা মনে করি যারা দিন কুলি মজুর করে ওরাই শুধু শ্রমিক না। যারাই মেহনত করে, মেহনতের মাধ্যমে যারা অর্থ গ্রহণ করে, তাকেই বলা হয় কি? শ্রমিক। কাজকে বলা হয় শ্রম, আর শ্রমের মাধ্যমে অর্থ গ্রহণ করে হল শ্রমিক।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রমের কথা, এই মেহনতের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। সূরাতুল জুমআহ, যে আজকের দিন জুমার দিন, জুমাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটি সূরা নাযিল করেছেন, সূরাতুল জুমআহ। অত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, জুমার দিন যখন তোমাকে নামাজের জন্য, সালাতের জন্য মুয়াজ্জিন সাহেব যখন আহ্বান করে, হাইয়া আলাস সালাহ ওয়া যারুল বাই', তোমাদের যত ক্রয় বিক্রয় কাজ কর্ম, মেহনত যা কিছু আছে, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার সব কিছু বন্ধ করে দিয়ে মসজিদের দিকে ধাবিত হও, আল্লাহর জিকিরে ধাবিত হও। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণ, এটাই তোমাদের জন্য উত্তম মঙ্গল। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো। আজান হয়ে যায়, এরপরেও দেখা যায় এক কাতার দেড় কাতার মাত্র মুসাল্লি। খুতবা শুরু হওয়ার পরে নামাজের কিছুক্ষণ আগে ধরপড় করে মুসাল্লিরা আসে, এটা কিন্তু ঠিক নয়। আজকে কি জোহরের সালাত আসবেন আর জামাতে শামিল হবেন? জোহরের সালাত বলেন, আজকে জোহরের দিন না জুমার দিন? 6 দিনে আমরা জোহরে 4 রাকাত করি, জুমার দিন মাত্র 2 রাকাত করি। 2 রাকাতে আল্লাহ তাআলা হাসানা কল্যাণ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু বিষয়টা হলো, প্রতি জুমার দিনে ফেরেশতা মণ্ডলী কেটে দাঁড়িয়ে থেকে খাতা কলম নিয়ে যে আসে নেকি দেয়। প্রথমে আসে কুরবানি করার সওয়াব, দ্বিতীয়তে গাভী কুরবানি করার সওয়াব। এভাবে যত কুরবানি যারাই আসবেন আমলনামায় তাদের নেকি দেওয়া হবে। আজান হবে, ইমাম যখন মেম্বরে বসবে, খুতবা শুরু করবে, ফেরেশতারাও খাতা কলম গুটিয়ে নিয়ে বসে পড়ে। তখন কি তার খাতায় তার নামটি এন্ট্রি হয়? সময় তখন আর থাকে না। তো আসলে আল্লাহ তাআলা বলেছেন, জুমার দিন আহ্বান করা হলে তোমরা মসজিদের দিকে ধাবিত হও। এরপরে আল্লাহ বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন সালাত সমাপ্ত হয়ে যায়, নামাজ শেষ হয়ে গেল, আর আপনি মসজিদে থাকবেন না, মসজিদে অবস্থান করবেন না। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, সালাত শেষ, অমনি আপনি জমিনে ঝাঁপিয়ে পড়ুন। এই হুকুমটা কার বলেন তো? আল্লাহ। অনুসরণ করা, গল্প গুজব করা, হেয় করে সময়কে কাটিয়ে দেওয়া, এটা হলো শয়তানি। সময়কে মূল্যায়ন করতে হবে, সময়কে গুরুত্ব দিতে হবে। আল্লাহ যারাই বলেছেন নামাজ শেষ, মসজিদে আর থাকা চলবে না, মসজিদ শ্রেষ্ঠ জায়গা। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হলো, মসজিদে থাকা চলবে না, মসজিদ থেকে বের হন, ওয়াক্তাবু মিন ফাদলিল্লাহ, জমিনে ঝাঁপিয়ে পড়ুন, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর নিয়ামত তালাশ করুন, কামাই করুন। আলহামদুলিল্লাহ। কি করতে হবে বলেন তো? 2 হাতে কামাইতে হবে, রোজগার করতে হবে, মেহনত করতে হবে। আল্লাহ তাআলাই হুকুম দিয়েছে, নামাজের আহ্বান করা হবে, মসজিদে আসতে হবে, নামাজ শেষ হবে, মসজিদে থাকা চলবে না, আবার জমিনে ঝাঁপিয়ে পড়তে হবে। কিসের জন্য? পয়সা রোজগার করার জন্য, ইনকামের জন্য। ইনকাম করবো না, অলসতা করব, পরিবারে অভাব অনটন হবে, অশান্তি হবে, আবার এক পর্যায়ে চুরির আশ্রয় নিব, ধোকার আশ্রয় নিব, বাটপাড়ির আশ্রয় নিব, বলেন ঠিক কিনা? কর্ম শয়তানের আশ্রয় আমাদেরকে নিতে হবে না। এই জন্য কর্ম করতে হবে, শ্রম দিতে হবে। এই হুকুম, এই নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সূরা জুমআহ আয়াত নম্বর 10। ইনকাম করে খাইতে হবে, নিজের উপর নির্ভর করতে হবে, অন্যের উপর নির্ভর করা যাবে না।
যারা সন্তান আছে তারা আমাদের উপর নির্ভর করে। আমরা যখন পিতামাতা হয়ে গেছি, আমরা যখন অভিভাবক হয়ে গেছি, আমাদেরকে কামাই করতে হবে, কামাই করে পরিবার চালাতে হবে। কর্ম করা মানেও হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা, বলি সুবহানাল্লাহ। ডকুমেন্ট হাদিস থেকে বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এরকম বসে আছেন, পাশ দিয়ে দুষ্ট দুষ্ট তরতাজা মোটা তাজা তাজওয়ান এক ব্যক্তি, দেখতে সুন্দর, গঠনে সুন্দর, দেহের মধ্যে আকার বল আছে, শক্তি আছে, দেখে মনে হচ্ছে এই ব্যক্তিটা একটা যোদ্ধা, শক্তিশালী পুরুষ। এরকম একজন মানুষ পাশ দিয়ে যাচ্ছে, অতিক্রম করতেছে। সাহাবীদের মধ্যে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি যদি আমাদের মুজাহিদদের মধ্যে একজন অন্তর্ভুক্ত হইতো, আল্লাহর রাস্তায় জিহাদকারী হইতো, আল্লাহর রাস্তায় যুদ্ধ করত, তাহলে কতই না কল্যাণ মঙ্গল ভালোই না হইতো। দেখেই বোঝা যাচ্ছে এই ব্যক্তির শক্তি অনেক বেশি আছে, একজন বীরদের মতন দেহ গঠন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, এই ব্যক্তি তার ছোট ছোট বাচ্চা রয়েছে, এই ছোট ছোট বাচ্চাদের আহারের জন্য, তাদের মুখে খাদ্য দেওয়ার জন্য, হাসি ফোটানোর জন্য ওই ব্যক্তি এখন কর্মের জন্য বের হয়েছে, মানে আল্লাহ রাস্তায় সে আছে। আল্লাহ রাস্তায় যুদ্ধ করা, মুজাহিদদের সাথে লড়াই করা, কাফের মুশরিকদের যেমন মুজাহিদ বলা হয়, যারা কর্ম করে পরিবারের সুখের জন্য মাথার ঘাম খাইয়ে ফেলে পরিশ্রম করে আল্লাহ রাস্তায় যুদ্ধ করে, যেমন আল্লাহ রাস্তায় থাকার শামিল, কর্মটাকেও আল্লাহ তাআলা আল্লাহ রাস্তায় থাকার শামিল বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং কি আল্লাহ রাসূল এই হাদিসে সংযুক্ত করলেন যে তার পিতামাতা বৃদ্ধ, পিতামাতার জন্য যারা ইনকাম করবে, শ্রম দিবে, এই ব্যক্তিরাও আল্লাহর রাস্তায় রয়েছে। সন্তানের জন্য যারা শ্রম দিবে, এরাও আল্লাহর রাস্তায় রয়েছে। এবং আল্লাহ রাসূল বললেন, অন্যের উপর নির্ভর না হয়ে নিজের উপর নির্ভর করে যে কামাই রোজগার করে, এই ব্যক্তিও আল্লাহর রাস্তায় রয়েছে। বলে সুবহানাল্লাহ। সন্তানের জন্য মেহনত করা মানে আল্লাহর রাস্তায় থাকা, পিতামাতার জন্য মেহনত করা, আল্লাহর রাস্তায় থাকা। পিতামাতা মারা গেছে, সন্তান আল্লাহ তাআলা আমাদেরকে দেন নেই, কিন্তু আমি নিজে এখনো মেহনত করতেছি। বা একজন যুবক অবিবাহিত, এটাকে আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় মেহনত করার শামিল করেছেন। তাহলে অলসতা, দুর্বলতা, বসে থাকা, বেকারহীন আল্লাহ পছন্দ করে না, শয়তানের শামিল। কাজ করতে হবে, হেয় করে সময় নষ্ট করা যাবে না। যে কোনো কাজের সাথে আপনাকে যুক্ত থাকতে হবে। আমাদের আদিপিতা আদম আলাইহিস সালাম, তিনি ছিলেন কৃষক। আপনারা জানেন, আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন, এখন তো খাইতে হবে। এটা কি জান্নাত যেখানে চাইলে সবকিছু পাওয়া যাবে? এখানে ইনকাম করে খাইতে হবে, গাছ বপন করে, বীজ বপন করে খাইতে হবে। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তুমি এখন কি করো? কৃষি কাজ করো, চাষাবাদ করো, চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে তুমি এখন খাও। এটা কিন্তু পৃথিবী, এটা কিন্তু জান্নাত নয়। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম কৃষক ছিলেন, কৃষি কাজ করেছেন। প্রত্যেকটা নবী পয়গম্বর রাখাল ছিলেন, কাজ করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, আবার কাজের সাথে জড়িত ছিলেন। কেউ বেকার ছিলেন না। শুধু দিন আল্লাহ রাস্তায় দাওয়াতে দিয়েছেন, পরিবার সবকিছু ত্যাগ করেছেন তা নয়, পরিবারের জন্য শ্রম দিয়েছেন, আল্লাহর কাজেও নিয়োজিত ছিলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরা কসস আয়াত নম্বর 26 এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতিস্তাজির ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন। এই আয়াতের ঘটনা হলো বনি ইসরাইলের মধ্যে শ্রেষ্ঠ নবী মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম যখন
ফেরাউন থেকে মাদিয়ানে চলে গেলেন। মাদিয়ানে যাওয়ার পরে দেখতেছে দুইজন নারী তাদের বকরিগুলো নিয়ে দাঁড়িয়ে আছে, আর যারা যোদ্ধা পুরুষ মানুষ ওরা সবাই ওই কূপ যে রয়েছে কূপ থেকে পানি নিয়ে তাদের বকরিগুলোকে পানি পান করাচ্ছে, কিন্তু নারীরা তো অসহায়। এই জন্য যেই পর্যন্ত যুবকরা পানি পান করে চলে না গেলেন ওই পর্যন্ত ওই নারী দুজন দাঁড়িয়ে রইলেন তাদের বকরিগুলো নিয়ে। মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন। মুসা আলাইহিস সালাম ছুটে আসলেন, এসে বললেন, বোন, আপনি আমাদেরকে আপনার বকরিগুলো দেন, আপনার কাছে আমি সহযোগিতা করবো। আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম কি করলেন? কূপ থেকে পানি উত্তোলন করে বকরিগুলোকে পান করালেন। এরপরে দুইজনে খুশি হয়ে তাদের পিতার কাছে ছুটে গেলেন। বাবার কাছে ছুটে যেয়ে বললেন, ইয়া আবু ওয়ালাদ ইহদাহু ওয়া ইয়া ইস্তাজির। একজন মানুষকে আমরা দেখলাম, একজন পুরুষকে আমরা দেখলাম, এই পুরুষটা বেকারহীন আছে, কাজ আমি দেখলাম না। আমরা যখন বকরিগুলোকে পানি পান করাবো এমন অবস্থায় ওই ব্যক্তি আসে আমাদের বকরিগুলো পানি পান করে সহযোগিতা করলেন, আপনি তাকে কাজে নিযুক্ত করবেন। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন। আমরা বলতে পারি এই ব্যক্তি গঠনে শক্তিশালী এবং একজন বিশ্বস্ত কর্মী শ্রমিক হিসেবে হবে। আলহামদুলিল্লাহ। সূরা কসাস আয়াত নম্বর 26। অর্থাৎ এই নারী দুজন ছিলেন শুআয়ব আলাইহিস সালামের কন্যা। এই কথা যখন তার কন্যাগুলো বলল তখন বলল, যাও ওই যুবককে ডেকে নিয়ে আসো। এই নারী দুজন গেলেন, শুআয়ব আলাইহিস সালামের কন্যা দুজন গেলেন, ওই যুবককে ডাক দিয়ে মুসা আলাইহিস সালামকে ডাক দিলে মুসা আলাইহিস সালাম বললেন যে আমি আপনার বাসায় কাজ করব, শ্রমিক হিসেবে থাকবো, অর্থের বিনিময়, কাজের অর্থ বিনিময় হিসেবে। আলহামদুলিল্লাহ। শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে কি করলেন? শ্রমিক নিযুক্ত করলেন। আলহামদুলিল্লাহ। ইসলামে কাজ তো আছে নাকি? বেকারত্ব কখনো আশ্রয় প্রশ্রয় এখানে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আফদালুল কাসাবি বাইউল মাবরুর ওয়া আমিলার রাজুলি বিয়াদাইহি। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, ব্যবসা, কৃষি ও দিন চর্চা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় উৎসাহিত করতেন মানুষদের, এগুলো কাজের জন্য। আর ওই ব্যক্তির থেকে কে উত্তম যে নিজেই ইনকাম করে নিজের উপর নির্ভরতা করে। আলহামদুলিল্লাহ। রাসূল বলেছেন, অর্থাৎ অন্যের উপর নির্ভর করা নয়, নিজে কামাই করে খাবেন, এটা হচ্ছে সবচেয়ে উত্তম আহার, উত্তম খাদ্য বলে। আলহামদুলিল্লাহ। অন্যের কাছ থেকে খাওয়া আর নিজে ইনকাম করে খাওয়া, নিজ হাতে যেটা ইনকাম করে খাওয়া, এটা বলা হয়েছে উত্তম খাদ্য। আলহামদুলিল্লাহ। অলস হবেন না, বেকার হবেন না, কাজ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপার্জন করে খাওয়ার নির্দেশ দিয়েছেন আমাদের রাসূলকেও। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। হে রাসূল, তুমি পবিত্র বস্তু খাও, হালাল খাও, ওয়া আমালু সালিহা, এবং আমালে সালেহ করো। বসে খাবেন তা তো হবে, আপনাকে কামাই করে হালাল উপার্জন করে খাইতে হবে। অনেকে এখন আছে কাজ করে না, চাঁদাবাজি করে, করে কিনা বলেন? চাঁদাবাজি করতেছে, সারা দেশে চাঁদাবাজি ভরপুর অবস্থা। সাধারণভাবে একটা কথা শুধু মিজানুর রহমান আজহারি বলেছেন যে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য অপেক্ষায় আছে। এই কথাটা তিনি কেন বললেন? অন্য এক রাজনৈতিক দলের কথা লেগে গেছে। কেউ রাজনীতির নামে বন্দি করে মনে করেন চাঁদাবাজ করে খাচ্ছে কিনা বলেন? এগুলো চলবে না। আপনারা যদি কেউ রাষ্ট্রের দায়িত্ব পান, চেয়ারম্যান হন, এমপি হন, ডিসি হন, মন্ত্রী হন, আপনারা হবে রাষ্ট্রের খাদেম, খেদমতকারী, রাষ্ট্রের মানুষের খেদমত করবেন। কিন্তু রাষ্ট্রের মানুষের জিম্মি করে খাওয়া এটা ঠিক। আবার আমাদের দেশে অনেক আন্দোলন হয়, শ্রমিকদের আন্দোলন হয় না? আন্দোলন হওয়া সত্ত্বেও পুলিশ গুলি চালায়, গুলি করে মারে, মরে।
এরপরেও শ্রমিকদের ন্যায্য অধিকার কখনো আদায় করা হয়েছে? হয় নাই। কেন হয় নাই জানেন? এটার কারণ একটাই, সেটা হচ্ছে রাষ্ট্র দায়ী। যারা এমপি মন্ত্রী থাকে, এই এমপি মন্ত্রীদেরই কিন্তু বেশিরভাগ ইন্ডাস্ট্রি কলকারখানা থাকে। এখন যদি শ্রমিকের বেতনটা উপযুক্ত বেশি দেওয়া হয়, তাহলে তাদের যে পুঁজি কমে যাবে। কিংবা তাদের যদি ইন্ডাস্ট্রি কলকারখানা নাও হয়ে থাকে, যারা কলকারখানার মালিক, এদের সাথে এমপি বলতে আধার কাজ করে এদের সাথে কি করে, বলে তুমি দাও, বাকিটা আমি সামলে নেবো। ঠিক কিনা বলে? হয় না? এগুলো চলবে না। নিজের উপর নির্ভর হন, ইনকাম করে খান, যে দায়িত্বে থাকুন না কেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলেছেন, তালাবুল হালাল ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলিমের জন্য হালাল উপার্জন করা, সন্তান করা, এটা ফরজ ইবাদত। বলে সুবহানাল্লাহ। হালাল উপার্জন করে খাওয়া এটা হলো ইবাদত। নামাজ পড়া যেমন ইবাদত, শ্রমিক হওয়া, কাজ করা, শ্রম দেওয়া, এটাও হলো ইবাদত। বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাহিয়াল গনাম। প্রত্যেকটা নবী রাখাল ছিলেন, ছাগল মেষ চড়াতেন। ফাকাল আসহাবুহু ওয়া আচ্ছা, সাহাবীদের পক্ষ থেকে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি তাই ছিলেন? আপনিও কি রাখাল ছিলেন? আপনিও কি মেষ, বকরি, ভেড়া, দুম্বা এগুলো চড়াতেন? ফাকাল নাআম। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, আমিও তাই ছিলাম, তো কাজ করতে হবে। সাহাবায়ে কেরাম শ্রমিক ছিলেন। আয়েশা বর্ণনা করেছেন যে কান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কান আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাতু আনফুসিহিম। রাসূলের সাহাবীগণ কি ছিলেন? শ্রমিক ছিলেন, দিন মজুর ছিলেন, কাজ করেছিলেন। একটা হাদিস আমি আপনাদেরকে বলি। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি নিজেই একজন বাদশাহ ছিলেন। বাদশাহ হওয়া সত্ত্বেও তিনি, আল্লাহ রাসূল বর্ণনা করেছেন বুখারীর হাদিস, যে তিনি নিজে ইনকাম করে খাইতেন। আলহামদুলিল্লাহ, নিজ কর্ম করে খাইতেন, বাদশাহ হওয়া সত্ত্বেও। আল্লাহ রাসূল হাদিসে বর্ণনা করেছেন। সম্মানিত হাজিরিন, এজন্য আসলে বাঙালি বলে একটা কথা আছে, আমরা কিন্তু যখন একটু ইনকাম করি, কামাই করি, 300-400 টাকা হয়ে যায়, তা আলহামদুলিল্লাহ হয়ে গেছে, এটাই যথেষ্ট। তখন আমরা কিন্তু বসে যাই বা আড্ডা, গল্প গুজব এগুলো করে সবাইকে কাটিয়ে দেই। এটা ঠিক নয়। আপনি শ্রম দিতে থাকুন, আপনি ইনকাম করতে থাকুন। গল্প গুজব, আড্ডা বাদ দেই আমরা। এই আড্ডা না দিয়ে আমরা যদি ওই সময়টাকে মেহনত করি আর 2 টাকা উপার্জন করতে পারি, তাহলে আমার উপকার, আমার পরিবারের উপকার, আলহামদুলিল্লাহ। এবং ইবাদত হিসেবে গণ্য হবে। যখন কাজহীন, কর্মহীন আপনি থাকবো, শয়তান তখন আমাকে আপনাকে কি দিবে? ধোঁকা দিবে। ঠিক কিনা বলেন? যাই হোক, কাজের অনেক মর্যাদা কোরআন থেকে আমি বললাম। এখন এরপরে বিষয়টা হচ্ছে যে মূল্য নির্ধারণ। এখন আসলে যারা গরিব, যারা শ্রমিক, তাদের ন্যায্য মূল্য তাদেরকে দেওয়া হয় না, তাদের পাওনা দেওয়া হয় না। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার শাসন আমলে তিনি বলেছেন যে আমার যারা কর্মচারী ছিল, আমার যারা প্রশাসনিক দায়িত্বে যারা ছিল, তাদের প্রয়োজন অনুসারে আর রাষ্ট্রের কাঠামো অনুপাতে, আমার রাষ্ট্রের যেমন রাষ্ট্রীয় পোশাকের যেমন সম্পদ আছে, ওই অনুসারে এবং পরিবারের প্রয়োজন চাহিদা অনুযায়ী আমি তাদের বেতন ভাতা নির্ধারণ করতে বলেছি। এখন আমি কর্মচারী বা একজন চাকরিজীবী রাষ্ট্রের, কারণ আমি যদি 1 লক্ষ টাকা বেতনের দাবি করি, রাষ্ট্রের কিন্তু ওইরকম রাষ্ট্রীয় কোষাগার নাই, রাষ্ট্রের ওইরকম মানে দেওয়ার মতো নাই, এটাও চাওয়া যাবে না। আবার যদি রাষ্ট্রে অনেক মজুদ আছে, থাকা সত্ত্বেও যারা চাকরি করে, যারা বিভিন্ন সেক্টরে নিযুক্ত আছে, তাদের বেতন ভাতা কম দেওয়া হয়, এটাও তাদের উপর জুলুম করা হয়। এখন রাষ্ট্র দিয়ে বলবো তা নয়। এখন যেগুলো ইন্ডাস্ট্রি, কলকারখানা আছে, একটা ধরেন আমাদের এই যে ফতেহপুরে একটা কারখানা আছে, চায়না কারখানা, এখানে ধরেন 10,000 শ্রমিক আছে।
10,000 শ্রমিকের মাধ্যমে কোটি কোটি টাকার বিনিয়োগ হচ্ছে ব্যবসায়ী। যারা শ্রমিক তাদের বেতন কত? 10,000, 8,000, ঠিক কিনা? মাত্র 8,000, 10,000 টাকা বেতন পায়। আমরা দেখি ফজরের নামাজের পরে বেলা না উঠতে তারা দৌড় দিচ্ছে, আবার যখন সন্ধ্যা বিকাল হয়ে যায় সন্ধ্যার আগে আগে বাড়ি ফিরে কেউ আবার সন্ধ্যার পরে আসে। মাত্র 8,000, 10,000 টাকা, 300 টাকা মাত্র, মানে সারাদিনের মজুরি মাত্র 300 টাকা। এই শ্রমিকের উপর জুলুম করা হচ্ছে না? অবশ্যই জুলুম করা হচ্ছে। আবার দেখেন ওই ইন্ডাস্ট্রি কলকারখানার মালিক একটা কারখানা থেকে আরেকটা করতেছে বছরে বছরে। সে পুঁজি শিখে, তার যে পুঁজিবাদ তারটা সে ঢেকে রেখেছে। শ্রমিকের উপর জুলুম করে এটা চলবে না। যে শ্রমিকের মাধ্যমে আপনি এত কিছু উপার্জন করলেন বা এত কিছু মালিক হলেন, সেই শ্রমিকের দিকে আপনাকে দেখতে হবে, তার পাওনা বুঝিয়ে দিতে হবে। যদি না দেন তাহলে কাল কিয়ামতের মাঠে আপনার ব্যবস্থা আছে। আল্লাহ রাসূল বলেছেন যে শ্রমিককে নিযুক্ত করলো, কাজ বুঝিয়ে নিল, কাজ বুঝিয়ে নেওয়ার পরে তার পাওনা পরিপূর্ণ আদায় করবে না, কিয়ামতের মাঠে আমি তার বিপক্ষে সাক্ষী দেব বলে নাউজুবিল্লাহ। তার বিপক্ষে আল্লাহ রাসূল দাঁড়াবে। এই জন্য আমরা সাবধান। আবার এখানে আরেকটা বিষয় আছে যে সারাদিন একজন দিনমজুর কাজ করলো, কৃষিকাজে হোক, মিস্ত্রিগিরিতে হোক, আর অন্য কোনো সেক্টরে হোক, কাজ করার শেষে বাজারে যাইতে হয়, যে একটা মালিকের পিছিয়ে পিছিয়ে ছুটতে হয়, ঠিক কিনা বলেন? আমি আমাদের এলাকায় এটা অপরিহার্য দেখেছি। বলছে এটা বস কেনে, আরে থাকিস কেনে, আরে অবশ কেনে। কেন কেন? আল্লাহ রাসূল বলেছেন যে যারা ধনী ব্যক্তি যারা শ্রমিক নিযুক্ত করে, কাজের লোক নিযুক্ত করে, নিযুক্ত করার পরে তাদের পাওনা দিতে টালবাহানা করে, এই ধনী ব্যক্তিরা তাদের উপর জুলুম অবিচার করে, বলে নাউজুবিল্লাহ। বুখারীর হাদিস। টালবাহানা করা চলবে না, কাজ শেষ পাওনা বুঝিয়ে দিতে হবে। ইবনে মাজার হাদিস, আতুল আজির আজরাহু ক্বাবলা আন আইয়াহিব্বা আরাতাহু। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া। কাজ শেষ হইল, বাড়ি যাইবে, বাড়ি থেকে বাজার যাইবে, আপনার পিছু পিছু ঘুরবে ছুটবে, এই কাজ কেন করে? চলবে না। কাজ শেষ, পারলে ওইখানে টাকা দিবেন, এটা করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করবে। আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, যারা আবার কাজ করে, যারা শ্রমিক, আমরা আসলে বাঙালি, তো বাঙালি বলে কথা, আমাদের জন্মগত কিছু স্বভাবের খারাপ আছে। আমরা কিছু মালিককে ফাঁকি দেই। মালিক যদি থাকে কাজে ভালো শ্রম দেয়, মালিক নাই দেখবেন ধোঁকাবাজি করে খেলায় খেলায় সময় কাটিয়ে দেয়। এটা করা যাবে না। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল, প্রত্যেকটা দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মধ্যে তাকে প্রশ্ন করা হবে, এবং যে শ্রমিক মালিকের সম্পদের নিযুক্ত ছিল, তার সম্পদের পাই আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে হিসাব দিবেন। আপনি আমাকে কাজে নিযুক্ত করেছেন, আমি যদি ফাঁকি দেই, এই ফাঁকি দেওয়ার কারণে রাসূলের হাদিস, কিয়ামতের মাঠে আসামির কাঠ করে আমাকে দাঁড় করবে। ফাঁকি দিবেন না, ফাঁকি দেওয়া যাবে না। ফাঁকি মালিককে দিচ্ছি না আমি আপনি, বরং ফাঁকি দিচ্ছি আমি আপনি নিজে। এটা ভাববেন, চিন্তা করবেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয়, যারা দিনমজুরি করে, ভ্যান চালক, রিক্সা চালক, যারা গরিব শ্রেণীর মানুষ, যারা শ্রমিক, যারা কাজ করে, অনেক সময় আমরা তাদেরকে গালিগালাজ করি এবং তাদের উপর বিদ্রোহাত বা প্রহার করি, জখম করি বা আঘাত করি, থাপ্পড় মারি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি দেখেন, আবু দাউদের হাদিস। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে কর্মচারী আছে, এই কর্মচারী যদি ভুল করে, তাহলে কর্মচারীকে আমি কতবার ক্ষমা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকলেন, প্রশ্নের উত্তর দিলেন না। আবার প্রশ্ন করলেন, আবার উত্তর দিলেন না। এবার 3 বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কর্মচারী যদি ভুল করে, কোনো কিছু নষ্ট করে,
নষ্ট করে বলে কোনো কাজ করতে গিয়ে কোনো সময় বেকার ঘটে কিনা? হতে পারে। আল্লাহ রাসূল দ্বিতীয়বার উত্তর দিলেন যে তোমার কর্মচারী যদি ৭০ বার ভুল করে, তোমার কর্মচারীকে তুমি ৭০ বার ভুলের ক্ষমা করে দিবা। বলে সুবহানাল্লাহ, আফু আনহু ফি কুল্লি ইয়াউমিন ৭০ মাররা। প্রতিদিন ৭০ বার যদি ভুল করে, প্রতিদিন কর্মচারীকে আপনাকে ৭০ বার ক্ষমা করে দিতে হবে। আলহামদুলিল্লাহ।